ত্রিপুরার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মোট ৬,০৬৭টি স্পেশাল এক্সিকিউটিভ পদ এখনও পর্যন্ত পূরণ করা যায়নি। ২০২৩ সালে বলা হলেও ২০২৫ সাল শেষ হতে চলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আজকের ভিডিওতে সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী পুরো বিষয়টা তুলে ধরছি। দেখুন, প্রতিবেদনে উল্লেখ আছে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগেই সরকার জানিয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ খুব দ্রুত সম্পন্ন হবে, চাকরির অফারও দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ 4 বছর কেটে গেলেও এই ৬,০৬৭টি শূন্য পদে নিয়োগের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না, এমনটাই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তো দেখুন, খবরে এটাও বলা হয়েছে, প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় অনুমোদন ও দপ্তরগুলির সমন্বয়ের অভাবে নিয়োগ প্রক্রিয়া বারবার থমকে গেছে। রাজ্য সরকারের এই মন্থরগতির কারণে বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার আবেদনকারী। প্রতিবেদনে এটাও বলেছে, দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে বহু প্রার্থীর বয়স বাড়ছে, অনেকে চাকরির যোগ্যতার সীমার কাছাকাছি পৌঁছে গেছেন। বেকারদের আশঙ্কা, নিয়োগ আরও দেরিতে হলে তারা বয়সের জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং 4 বছর ধরে এটাই তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। দেখুন, সংবাদপত্রে এটাও উল্লেখ করা হয়েছে, তাদের দাবি যত দ্রুত সম্ভব স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এবং আপনারাও দেখেছেন কয়েকবার মহাকরণ অভিযান ও গণ আন্দোলন হয়েছে, এমনটা প্রতিবেদনও বলা হয়েছে। তো দেখুন, পত্রিকাটায় আরও কিছু বলেছে, পত্রিকায় আরও জানানো হয়েছে যে সরকারের অভ্যন্তরীণ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এবং সেই কারণে নিয়োগ সম্পূর্ণ হয়নি। সরকারের তরফ থেকে নতুন কোনো তারিখ বা সময় জানানো হয়নি, এটিও সংবাদপত্রে কিন্তু একদম ক্লিয়ার করে লেখা রয়েছে। তো দেখুন বন্ধুরা, আবারও জানিয়ে রাখছি, এই ভিডিওটি শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট ও তথ্যের ভিত্তিতে তৈরি। আমার কোনো রাজনৈতিক মন্তব্য বা ব্যক্তিগত মতামত এখানে আমি দিচ্ছি না। তো আপনারা যদি আরও চাকরি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।